হ্যালো গাইস, গুড মর্নিং। আজ আমি তোমাদের দেখাবো আমাদের জমির কিছু শাক এবং তার রান্না। চলো, তো আমরা আজকে ঘুম থেকে সবাই সকালে উঠে ফেলেছিলাম এবং চা নাস্তা করে ফেলেছি। এরপর 3 বোন এবং ভাবি মিলে আমরা জমির দিকে রওনা দিলাম। দেখো, চারিদিকে খুব সবুজ এবং ভাবির সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু কথা বলতে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর দেখো চারিপাশে কত সবুজ ধান, চারিদিকে অনেক কিছু চাষ করা হয়, তবে আমি অল্প কয়েকটি জিনিস যেগুলো আমাদের জমিতে সেগুলি আমি দেখাবো। তবে আমাদের জমি একেবারে জঙ্গলের পাশে, যেখানে কোনো কিছু করা যায় না, কারণ এত বানর এসে খায়, মানে ধারণার বাইরে। এলিফ্যান্টও আসে, তবে ওগুলো করা যায়, মানা যায়, অল্প কিছু খেয়ে চলে যায়, কিন্তু বানরের সাথে পারা যায় না। তবে এখানে হয়েছিল আমাদের ছোট ছোট ধনেপাতা, এটা ছিল লাফা শাক। তবে হ্যাঁ, আমরা লাফা শাকই বলি, আপনারা যে কি বলেন এটা খুব ছোট। তারপরে ছিল ডাঁটা, এগুলো বাবা প্রায় 2-3 বার বাজারে নিয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে সর্ষে শাক, আর যেখানে হচ্ছে মূলা ছিল, মূলো শাক। মূলা তো আর না, মূলো শাক। চলো তোমাদের দেখাই। দেখো, উপর থেকে দেখা যাচ্ছিল না, এবার দেখো নিচ থেকে কতটুকু। এগুলো খেতে খুব ভালো লাগবে, কারণ কচি কচি। আর সুপারি গাছও ছিল ওখানে, সুপারির নিচেই বাবা করেছিল, কারণ এখানে অন্য কিছু করা যায় না। এই দেখো, তুলে ফেলেছি। প্রায় হয়ে গেছে আমাদের শাক তোলা। এবার এগুলো আমরা প্যাকেটে ভরে নিবো এবং ভরে নিয়ে বাড়ির দিকে রওনা দিব। তবে দেখো, বিয়ের পরে এই যে বোনেদের সঙ্গে একসঙ্গে ঘোরা, এগুলো কিন্তু আর হবে না। তাই যখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খুব ঘোরাঘুরি করি, এবং এটা করতে যে কতটা ভাল লাগে, উফ, আমি বলে বোঝাতে পারবো না। যারা ভাবছো বিয়ে করে যে অনেক খুশি বা অনেক সুখ হয়, তা কিন্তু না, সবার কপালে তা জোটে না। দেখো, আমি, আমার দিদি ভাই, বৌদি, ভাই, আমরা সবাই রওনা দিই এবার বাড়ির দিকে যাব। এই প্রায় বাড়ি চলে এসেছি, আমাদের বাড়ি। হ্যাঁ, তবে আজকে আমি আমি তোমাদের আমার ফুলের গাছগুলোও দেখাবো। তো চলো, আজকে তো শাকটা নিয়ে নিয়ে আসছে বৌদি ভাই, এবার কিভাবে রান্না হবে সেটা দেখাবো তোমাদের। এই দেখো, আমাদের নয়নতারা একটার কালার অ্যাকচুয়ালি রেড, কিন্তু দেখা যাচ্ছে পিঙ্ক। খুব সুন্দর লাগছে। এই যে ধুয়ে নিল সর্ষে শাক, এবার কেটে নিচ্ছে। তারপরে কড়াইয়ের মধ্যে রসুন, লঙ্কা দিয়েছি, তেল দিয়ে নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করার পরে সর্ষে এগুলো ওখানে ঢেলে দিল। দেখো কিভাবে রাখছে। এই দেখো, প্রায় হয়ে এসছে, হয়েই গেছে সুন্দর। এই দেখো আমাদের গোলাপ, এগুলো আমার সেই অনেক দিনের গাছ, খুব ভালো তো হয় না, মোটামুটি ফুল দেয়। জাম গাছ, এই লিলি ফুলগুলো কবে যে ফুটবে। তারপরে এই দেখো, প্রতিভায় দিল মেথি, ছিল লোকাল মাছ, নদী, তারপরে ছিল হচ্ছে শাক, আলু আর কুমড়োর ভাজা। আমার ভাস্তি, ও খেতে যাচ্ছে আমার সাথে, কারণ আমি অনেকদিন পরে বাড়ি গেছি। আচ্ছা, টাটা।